যা বলছিলাম, ওই যে একটা নারী অতি সহজে সংসার ত্যাগ করে না, সংসার থেকে বেরিয়ে যায় না। নারীরা যদি অন্য পুরুষ মানুষের কাছে চলে যায়, সেক্ষেত্রে মানুষ বলে নারী নষ্টামি করার জন্য অন্য পুরুষের হাত ধরেছে। তা না হলে বলে পেটের ক্ষুধা মেটানোর জন্য অন্য পুরুষের হাত ধরেছে। তার তার জীবনের যৌবনের চাহিদা মেটানোর জন্য অন্য পুরুষের হাত ধরেছে। না না না, একেবারেই সেটা নয়, সেটা একেবারেই মিথ্যে। একটা নারী এরকম করে না, আব্বু আব্বু খাও খাও, এরকম করো না, তুমি ভাত খাও ভাত খাও ভাত খাও, মানে ভাত খাও ভাত খাও, খাও খাও খাও, এই যে আম্মু আসি খাও। একটা নারী যখন অন্য একটা পুরুষের মানুষের কাছে চলে যায়, অন্য একটা পুরুষ মানুষের হাত ধরে, তখন এই সমাজের মানুষের কাছ থেকে অনেক ছোট বড় অনেক ধরনের কথা, সমালোচনা, আলোচনা, অনেক কিছু শুনতে হয়। যে নারীটা এই সব কিছু ব্যাখ্যা করে উপেক্ষা করে যে এখান থেকে চলে যায়, তখন বুঝতে হবে সেখানে নারীটা মানসিক সুখ পায়নি। একজন নারী একটা মানসিক সুখ পাওয়ার জন্য সেই মানুষটা সংসার ত্যাগ করতে বাধ্য হয়। যে নারীকে ভালোবাসা দিয়ে আগলে রাখে একজন পুরুষ মানুষ, এই পৃথিবীর বিনিময়েও কখনো সেই পুরুষ মানুষটাকে ছেড়ে সেই নারীটা কখনোই কোনো দিনই যায় না। কখন যায়? যখন একটা নারী সংসার জীবনে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, অনুভূতি, ফিল, সেসব জিনিসপত্র যখন একটা সংসার থেকে পায় না, তার প্রাপ্য সম্মান, সেগুলো যখন বিতাড়িত হয়, সেই মানুষটা সংসার জীবনে একটা নারী যখন তার যতটুকু সম্মান পাওয়ার কথা শ্বশুর বাড়ি থেকে তার স্বামীর কাছ থেকে পায় না, যতটুকু রেসপেক্ট পাওয়ার কথা পায় না, যতটুকু মূল্য পাওয়ার কথা পায় না, যতটুকু ভালোবাসা পাওয়ার কথা পায় না, যতটুকু কদর পাওয়ার কথা কিছুটাই পায় না। তার প্রাপ্য সম্মান, ভালোবাসা, অধিকারবোধ কোনো কিছুই যখন একটা নারী পায় না, শুধুমাত্র দিয়ে যেতে হয় আর দিয়ে যেতেই হয়। সেটাই কি একটা নারীর জীবন? আপনারা বলেন তো। সংসার জীবন করতে গেলেই কি একটা নারী শুধু সারা জীবন দিতেই হবে, নিঃস্ব হয়ে যেতে হবে দিতে দিতে, নিঃস্বার্থ ভালোবাসা সবার কাছে উজাড় করে দিতে দিতে শেষ পর্যন্ত তার জন্য আর কিছুই থাকে না? যখন একটা নারী শুধুমাত্র শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি দেবর ননদ তাদের যে কলা কৌশলী রয়েছে তাদের পিছে পদসেবা করতে করতে একটা নারী একদিন ঢলে পড়ে যায়, তখনও তার প্রতি কেউ ফিরে তাকায় না। তার জ্বর হয়েছে, তার মাথা ব্যথা হয়েছে, সে অসুস্থ, সে খাচ্ছে না, তার সে কতটুকু ব্যথিত হয়েছে, কতটা ব্যথা পেয়েছে, তার মনে কতটা কষ্ট আছে, সেটা যখন তার স্বামী জানার প্রয়োজন মনে করে না, ঠিক তখনই একটা নারী আর সেখানে উপস্থিতি থাকতে পারে না, আর সেখানে স্থির করতে পারে না। সেই নারীটা তখন নিজে থেকে বাধ্য হয়ে সেখান থেকে তার চলে যেতে হয়। তখন সেই নারীটা কি মনে করে জানেন? সংসার, সন্তান, এই সব কিছু সেরে কখন নারীটা চলে যায় জানেন? তখন তার মনে হয় এই পৃথিবীর সব কিছু তার কাছে মিথ্যে, সব কিছু মিথ্যে। তার কাছে শুধুমাত্র সত্যি হচ্ছে তার একটু মানসিক শান্তি। সে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়, একটু মন ভরে কাঁদতে চায়, হাসতে চায়, একটু ভালো থাকতে চায়, একটু ঘুমাতে চায়, একটু স্বস্তি শান্তি পেতে চায়। তখন সেই নারীটা শুধুমাত্র এই একটি কথাই মনে পড়ে, বারংবার শুধুমাত্র একটি কথাই মনে তার পড়ে, আর তার মনে হয় সে এখানে থেকে আর বাঁচতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক সে সময় একটা নারী সংসার ত্যাগ করে। আর যদি একটা নারী কোনো অন্য পুরুষ মানুষের হাত ধরে, কোনো একটা নারী কখনো একটা অন্য পুরুষ মানুষের কাছে চলে যায়, শুধুমাত্র একটু মানসিক শান্তির জন্যই সেখান থেকে চলে যায়। তাছাড়া কোনো নারী কখনোই সংসার ত্যাগ করেন না। তাছাড়া কোনো নারী কখনো সংসার ত্যাগ করে না। আমরা কি করি? সংসার জীবনে শুধু নারীদেরকে বলি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সংসারটা টিকে রাখার জন্য ধৈর্য ধরো, স্বামীকে সুখী করার জন্য ধৈর্য ধরো, শ্বশুর শাশুড়িকে সম্মান করার জন্য ধৈর্য ধরো, তাদেরকে রেসপেক্ট করার জন্য ধৈর্য ধরো। এই ধৈর্য ধরো শব্দটা একটা নারীর জীবনে বিষাক্ত হয়ে ওঠে। একটা নারী জানে সেই ধৈর্য ধরতে ধরতে সে আর কতটা ধৈর্য ধরতে পারে, আর কতটুকু শক্তি তার আছে ধৈর্য ধরার মতো। যখন একটা নারীর পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন আর সেই নারীটার, আব্বু দেখি সরে যাও, এদিকে এসো না, এদিকে এসো না, এদিকে এসো না, শুস,
যাও যাও যাও, ওইদিকে যাও, মানে ওইদিকে যাও, ওইদিকে যাও, এদিকে আসো না, মারবে। ধ্যাৎ, কথা শুনে না, কাজ করবো কিভাবে বলেন? একটা গল্প বলবো, একটা স্টোরি বলবো, আর বাচ্চারা আমার একদম পাগল করে ফেলে। একটা নারী কতটুকু সময় ধৈর্য ধরতে পারে, একটি কথা মনে রাখবেন। আপনি একটা দরজার দেওয়ালের আগে দাঁড়িয়েছেন, একজন মানুষ আপনাকে ধাক্কা দিতে 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 সেই দেওয়ালের মধ্যে আপনাকে পিঠ ঠেকিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? কোথায় যাবেন আপনি? আপনি তো আর সেই দেওয়ালটা ভেঙে যেতে পারবেন না, তখন আপনার অটোমেটিক সামনের দিকে ফিরতে হবে। যখন বুঝতে হবে, যখন একটা নারী সংসার ত্যাগ করে, এত সহজে কখনো করে না। নারীটার ভিতরে দমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরেও সেটাকে আরও শতবার জোড়া দেওয়ার চেষ্টা সেই নারীটা করে, কিন্তু লাস্টে অবশেষে কি হয়? সে ব্যর্থ হয়ে যায়। সেই নারীটা তখন ব্যর্থ হয়ে তারপর সে সংসার ত্যাগ করে। যখন সংসার ত্যাগ করে, তখন আর তার হারানোর মতো কিছুই থাকার মতো ভয় থাকে না তার মনে। তার হারিয়ে যাওয়া বা হারানোর মতো কোনো ভয় তার মধ্যে কাজ করে না। সেই জন্যই সেই নারীটা সংসার ত্যাগ করে। তো আমার ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে, যারা আমার ভিউয়ার্স রয়েছেন, আমার প্রিয় বন্ধুরা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, ভাই সময় থাকতে যে মানুষটাকে ভালোবাসুন, তাকে আগলে রাখুন, সেটা প্রকাশ করুন, মূল্য দিন। একটি কথা মনে রাখবেন, আপনার সন্তানের মা না থাকলে আপনার সন্তান অপূর্ণ থেকে যাবে। আপনার স্ত্রী না থাকলে হয়তো আপনি স্ত্রী খুঁজে পাবেন, কিন্তু প্রথম স্ত্রীর ভালোবাসা কখনোই পাবেন না। তাই সংসার টিকিয়ে রাখার জন্য আপনার জীবনসঙ্গীকে প্রকৃত ভালোবাসা, মূল্য, সম্মান, এই তিনটা জিনিস দিয়ে আগলে রাখুন। সেই জিনিসগুলো থাকে যখন একটা সংসারে, একটা সম্পর্কের মধ্যে, তাহলে আর কখনোই কোনো নারী সংসার ছেড়ে বেরিয়ে যায় না। তো প্রিয় বন্ধুরা, আমার গল্পটার মধ্যে কতটুকু রিয়েলিটি বাস্তবায়ন রয়েছে, কেন নারীরা সংসার ত্যাগ করে, সেটা আমি একদম এই গল্পের মধ্যে ফুটে তোলানোর চেষ্টা করেছি। একটা নারী যখন ত্যাগ করে, তখন যৌবনের জ্বালায় করে না, পেটের দায়ে করে না, কাপড়ের জন্য করে না, বাসস্থানের জন্য করে না, শুধুমাত্র এক টুকরো মানুষের শান্তির জন্যই সংসার ত্যাগ করে। যে সংসারে ভালোবাসা নিয়েই, সেই সংসারে আপনি কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, স্বর্ণের কাটে বসিয়ে রাখলেও সেই সংসারে কখনো আপনারা নারীকে আটকে রাখতে পারবেন না। সেই বাঁধনটা এতই ঠুনকো থাকবে, সেটা ছিঁড়ে বেরিয়ে যেতে একটু মুহূর্তও লাগবে না। কিন্তু সেখানে যদি ভালোবাসা থাকে, সেটা শত শত কোটি পাথরের থেকে অনেক ভারী থাকবে সেই সম্পর্কটা। সেটার থেকে কোনো নারীকে চাইলে জীবনের বিনিময়েও কেউ বের করে নিতে পারবে না। তো আমি আজকে একটি কথাই বলতে চাই, তাহলে গাড়ি বাড়ির থেকে মূল্য কিছু যদি থেকে থাকে, সেটার নাম হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসাটি দিয়েই আগলে রাখার চেষ্টা করুন সবাই। বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার গল্পটাতে কতটুকু রিয়েলিটি রয়েছে, অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে এসে রেখে যাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে একটি দোয়াই করি আমি, যারাই আপনারা এই পৃথিবীতে আছেন, যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করুন, আর মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন, আর বলুন আল্লাহ আপনাকে নেক হায়াত দান করে আপনি ভালো থাকুন। আর ছোট ছোট ভালো কাজগুলো এই পৃথিবীতে বেঁচে থাকতে করুন আখেরাতের সম্পদের জন্য। তো বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে এভাবেই, আমার নতুন নতুন গল্প, স্টোরি, রিয়েলিটি, বাস্তবায়ন, সেসব নিয়েই আপনাদের সাথে আমার প্রতিনিয়তই দেখা হবে, কথা বলা হবে। তো প্রিয় বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর শেষ সময় আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, বড়রা যারা যেখানে রয়েছেন সবাইকে আমার তরফ থেকে রইল সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। আর প্রিয় ভাই বোনদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, আপনার গর্ভধারণী মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিন, আগলে রাখুন। যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়ান। আর শুধুমাত্রই আপনার গর্ভধারণী মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিন। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো স্টোরি নিয়ে। সেই পর্যন্ত খোদা হাফেজ, টাটা।